যখন আপনাকে সবাই উঁচিয়ে ধরলো, আপনি ২ হাত উঁচু করলেন, মাথায় কি চলছিল? আর কি মনে হচ্ছে যে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা বোলার এখন আপনার নামের সঙ্গেই? ওই মুহূর্তে মাথায় কি চলছিল? না, ওই সময় মাথায় তেমন মানে অনেক কিছু চলতেছিল এরকম না। বিকজ আমি মাঠে ছিলাম, যখন আমি মাঠে থাকি তখন আমার টিম ফার্স্ট। আমার ব্যক্তিগত অবশ্যই ব্যক্তিগত কিছু অ্যাচিভ করলে ভালো লাগে, বাট টিম কি করে ভালো জায়গায় থাকবে এটা হচ্ছে প্রায়োরিটি ফার্স্টে। বাট যখন উইকেটটা পাইলাম তো মুশফিক ভাই এসে আমাকে মানে করলো, বললো যে হাত দুইটা জায়গা আর কি। তো আমি জাগাইছি এই আর কি। মানে মানে খুব মানে যে মানে অনেক কিছু চিন্তা করে যে করছি তা না এমন। দেশের সেরা তো বটেই, ওয়ার্ল্ডেই বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম ২৫০ উইকেট ম্যাচ সংখ্যার বিচারে আপনার এখন এই রেকর্ডটা জানতেন কিনা? আর আপনি দেশের সেরা না, এখন ওয়ার্ল্ডের অন্যতম সেরা। এটা আমি দেখছি যে এমন একটা মেবি আমার সাথে রাঙ্গানা হেরা তো আছে, আপনারা জানেন যে আমাদের কোচও ছিল। আর এটা জানতাম আর কি। তো আসলে যখন আপনি ভালো কিছু অ্যাচিভ করবেন আসলে ইনসাইড থেকে ভালো লাগাটাই স্বাভাবিক। তো আমি সবসময় চাবো যে এমন কিছুই করি যেন আমার দেশকে আমার দেশের মুখকে আমি উজ্জ্বল করতে পারি এবং দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য যা যা করা দরকার সেটা করতে পারি। গতকাল রাতে সাকিব আল হাসান জেনেই, মানে আপনি যখন তাকে ছাড়িয়ে গেলেন তখন তিনি জানার সঙ্গে সঙ্গে একটা পোস্ট, নিজে লিখে একটা পোস্ট করেছেন যে আপনাকে অভিনন্দন জানিয়েছেন, ৪০০ উইকেট পাবেন এমন আশা করছেন তিনি। কেমন লাগছে? সম্ভব তো ৪০০ উইকেট? না, এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে আপনি যখন বড় প্লেয়াররা যখন এমন কমেন্টস করবে আসলে ইনসাইড থেকে ভালো লাগে। বিকজ তারা চায় যে দেশের ভালো কিছু হোক বা দেশের জন্য যারা খেলতেছে তারা যেন সামনে ভালোভাবে এগিয়ে যাক, ভালো কিছু করুক। এবং আমার কাছে মনে হয় যে যারা বড় বড় প্লেয়ার তারা যে আমাদের জন্য ভাবে, এটা আসলে অনেক বড় পাওয়া। আপনি দেখবেন যে এখন যারা খেলা ছাড়ছেন তারা দেখবেন যে অনেকটা দেশের ক্রিকেট নিয়ে অনেকটা ইনভলভ। তো আসলে তারা দেশের ভালো চায়ের জন্যেই ভালো কিছু সাজেশন দেয় বা ভালো কিছু প্রেডিকশন করে, বা তারা চায় যে আমার দেশ অনেক দূর যাক। সামনে দেখা গেছে ৫-৬ মাসের মধ্যে কোনো টেস্ট নাই, এই সময়টাতে আপনাদের চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি থাকে। তাইজুলের নেক্সট গোল এখন কি, বা এই 5-6 মাস কীভাবে নিজেকে প্রস্তুত রাখবে? না, এখানে আপনি দেখবেন যে আসলে প্লেয়ার মানেই আপনার ফিটনেস লেভেল ভালো হইতে হবে। তো আমরা নর্মালি ফোকাস লেভেল থাকবে এখন ফিটনেসের ওপর। তারপরে আপনার হয়তোবা টেস্ট নাই, বাট এর মধ্যে T20, বিপিএল বা ডিপিএল যদি হয় মানে তো হয়তোবা আমরা ওইখানে কন্ট্রিবিউশন করব। তো অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাদের এখন একটাই থাকবে যে টেস্ট আসা পর্যন্ত যেন সুস্থ থাকতে পারি এবং ফিটনেসটা ধরে রাখতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.